16 ডিসেম্বর থেকে বিআরটিসি সকল প্রকার আনঅফিসিয়াল ফোনগুলো বন্ধ করে দিবে। আপনার ফোনটি কি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল কিভাবে বুঝবেন? কোনো চিন্তার কারণ নেই। আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব আপনার ফোনটি কিভাবে চেক করবেন অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে ফেরা যাক। প্রথমে চলে যেতে হবে ফোনের ডায়াল প্যাডে। এখানে একটি কোড লিখতে হবে *#06#। এরপর নিচে দেখতে পারবেন 15 সংখ্যার দুইটি IMEI নাম্বার। এখান থেকে যে কোনো একটি নাম্বার কপি করে নেবেন অথবা খাতায় লিখে নেবেন। তারপর যেতে হবে ফোনের মেসেজ অপশনে। নিচে কোনায় দেখতে পারবেন স্টার্ট চ্যাট নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। তারপর কিবোর্ড শো হবে এবং লেখার অপশন আসবে, এখানে একটি কোড লিখতে হবে 16002। নিচে একটি লেখা দেখতে পারবেন সেন্ড টু নামে, এই অপশনটির উপর ক্লিক করবেন। এরকম একটি ইন্টারফেস শো করবে। নিচে একটি লেখা দেখতে পারবেন টেক্সট মেসেজ নামে, এটার উপর ক্লিক করবেন। এখানে লিখতে হবে KYD, একটি স্পেস দিয়ে IMEI নাম্বারটি এখানে পেস্ট করে দিতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে, মিনিট দ্বারা আপনি SMS-টাকে সেন্ড করতে পারবেন না, আপনার ফোনে সর্বনিম্ন 2 টাকা থাকতে হবে। আমি এখন SMS-টাকে সেন্ড করে দিচ্ছি। SMS-টাকে সেন্ড করার 20 সেকেন্ডের মাধ্যমে আমাকে আবার তারা জানিয়ে দিবে আমার ফোনটাকে অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল। এখানে তারা আমাকে মেসেজ পাঠিয়ে বলে দিয়েছে আমার ফোনটা আনঅফিসিয়াল। তাহলে কি 16 তারিখের পর আমার ফোনটি বন্ধ হয়ে যাবে? না, যদি আপনার আনঅফিসিয়াল ফোনটি 16 ডিসেম্বরের আগে বাংলাদেশি কোনো সিম দ্বারা ব্যবহার করা হয়ে থাকে তাহলে আপনার ফোনটি বন্ধ হবে না। আর যদি আপনি 16 ডিসেম্বরের পর কোনো প্রকার আনঅফিসিয়াল ফোন কিনতে যান তাহলে আপনার আনঅফিসিয়াল ফোনটিকে বিআরটিসির পক্ষ থেকে সকল প্রকার নেটওয়ার্ক সার্ভিস বন্ধ করে দেওয়া হবে। আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আর যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আমি আপনাদেরকে আরো সুন্দরভাবে বুঝিয়ে বলে দেব।